রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোন মানুষেরা রবের পথে থাকতে পারে? এই কোরআনের ২৭ নম্বর সূরা আন-নামলের ২৩ থেকে ২৬ আয়াতগুলি যদি আপনি আমি পড়ি, তাহলে দেখি নারীদের নেতৃত্বের সাপোর্টার যারা, তারা কোনোদিন রবের পথে থাকতে পারে না। কারণ এখানে বলা হচ্ছে নারী নেতৃত্বকে সাপোর্ট যারা করে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছেড়ে সূর্যের বন্দেগী করে। রবের পথে ওই সমস্ত লোকেরাও থাকতে পারে না যারা স্বৈরাচার সরকার মেনে চলছে। কারণ স্বৈরাচার সরকার মানা, যাদের মাঝে কোনো ইনসাফ নেই, ইনসাফ এবং ন্যায় ভিত্তিক যে সমস্ত সরকার পৃথিবীতে রয়েছে, তাদেরকে যারা মানে তারা ঠিকই রবের পথে রয়েছে। এই কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমরা যারা মুসলিম রয়েছি, আমরা ওই সব সরকারের, ওই সমস্ত লোকদের পিছনে যেতে পারবো, সাপোর্ট করতে পারবো যারা কোরআনের পথে থাকে। কারণ কোরআন সৎ পথের গাইড করে, যারা কোনোভাবে অভাবী না, যারা মহৎ, যারা ৯ নম্বর সূরা আর তাওবার ১৯ নম্বর আয়াতের দৃষ্টিতে সত্যবাদী, যারা ধর্মান্ধ না, যারা প্রার্থনা করতে জানে, যারা উপাসনা করতে জানে, যারা ধৈর্য ধরতে জানে, এরাই রবের পথে থাকতে পারে। অন্যথায় কেউ পারে না রবের পথে থাকতে।